হাই ফ্রেন্ডস, সবাইকে গুড আফটারনুন। তো আমরা কাল সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম ত্রিবেণীতে গঙ্গা স্নান করতে পূর্ণিমা। আমি আর আমার একটি বোন আর ওই বোনটির ঠাকুমা। তো যেহেতু কালকের আমাদের বেরানোর প্ল্যানটা ঠিক ছিল না, সেহেতু আমাদের একটু বেরাতে লেট হয়ে যায়। কারণ ঠাকুমা সকালবেলাতেই ফোন করে হঠাৎ করে বললো কি আয় চলাই গঙ্গা স্নান করতে যাব। আর এদিকে আমরা দৌড়ে দৌড়ে ট্রেন ধরেছি গঙ্গা স্নান করতে যাব বলে। কালকে হয়তো না দৌড়ালে ট্রেনটা সত্যি পেতাম না, অনেক লেট হয়ে যেত। তো আমাদের না দৌড়ালে হয়তো ট্রেনটি পেতাম না, আর ট্রেনটি না পেলে আমাদের পৌঁছাতে অনেক লেট হয়ে যেত। ট্রেনের মধ্যে প্রচণ্ড ভিড় থাকায় আমরা দুজনেই দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হয়েছে। আর মাঝে একটু বুঝতে পেরেছি যখন বর্ধমান স্টেশনে ঢুকছি তখন ভালো লাগছিল খুব, এটা ভেবে কি আমি ফার্স্ট টাইম বর্ধমান যাচ্ছি আর ট্রেনে করে। বেচারা এর নামা মন্দিরা, তো আমরা বসতে যেগুলো পাইনি, একটু আমরা বসে নিচ্ছিলাম স্টেশনে যখন ঢুকছি। খুব ভালো লাগছিল, প্রথমবার এইভাবে বর্ধমানে যাচ্ছি আমি। আর সেটি সম্ভব হয়েছে শুধুমাত্র মন্দিরের জন্য, মন্দিরের ঠাকুমার জন্য। হাতে সময় থাকলে অবশ্যই একটু ইচ্ছা ছিল পুরোটু বর্ধমানটা ঘুরে দেখতাম, কিন্তু আমাদের সময় হাতে যেহেতু কম ছিল সেহেতু আমরা টাইম পাইনি সেভাবে। তো বর্ধমান স্টেশনে নেমেই মন্দিরের ঠাকুমাকে কল করছে এটা আমরা কোথায় যাবো না যাবো এটা নিয়ে। আর আমি শুধু দেখছি চারিদিকটা, কারণ কালকের দিনের জন্য ওই আমার গার্জেন ছিল। আমি যেহেতু চিনি না কিছু, আমার থেকে ছোট, আমি ওর কথা মতোই মন্দিরা না থাকলে আমার হয়তো প্রবলেমে হতো যেতে, কারণ যেহেতু ও চেনে বলে। আর আমি সেহেতু আমি মাথায় হয়নি যে কীভাবে যাবো না, পুরোটা ওর উপরে ছেড়ে দিই। তো ট্রেন থেকে নেমে আমরা একটি টোটো বুক করেছিলাম, সম্পূর্ণটা ওর দায়িত্বে আমি যাচ্ছিলাম। আর ও আমার কানে কাছে বলছে দিদি বুঝতে পারছি তোমার কষ্ট হচ্ছে, আর কি করা যাবে, নেক্সট টাইম আসবো। আর আমি যতটা পেরেছি একটু ক্যামেরাবন্দি করলাম। আমার তো ইচ্ছা ছিলই যে একটু চারিদিকটা ঘুরে দেখার, কিন্তু কি আর করা যাবে, সময় সত্যি শর্ট ছিল আমাদের, যেহেতু প্ল্যানটারই ঠিক ছিল না কালকে যাবার মতো, ওই জন্য বেরাতেও লেট হয়েছে। এই যে চলে এসেছি ঠাকুমার কাছে, ঠাকুমা গাড়ি টাড়ি নিয়ে রেডি। তারপর ওখান থেকে মন্দিরের ঠাকুমার সাথে দেখা হয়ে যায়। তো ঠাকুমার আমি মন্দিরা তিনজনে উঠে পড়ি গাড়িতে, তারপর রওনা দিলাম ত্রিবেণী গঙ্গা স্নান করতে। খুবই মজা হচ্ছিল কালকে যেতে যেতে, কারণ ঠাকুমা খুব খুশি গঙ্গা স্নান করতে যাচ্ছে বলে। অ্যাকচুয়ালি আমারও খুব ইচ্ছা ছিল যাবার, কিন্তু সম্পূর্ণ ঠাকুমার জন্যই হয়েছে, কারণ ঠাকুমারও ইচ্ছা ছিল। ঠাকুমা খুব শরীর খারাপ ছিল, তার সত্ত্বেও ঠাকুমা যাবেই ভাবে, হঠাৎ করে বলবে সেসবই নালিশ করছিল মন্দিরা কি তুমি সেই জায়গায় গেলে যাবে, তাহলে কেন আমাদেরকে এত ঘোরালে, জানো তুমি কত কষ্ট হয়েছে আমাদের রাস্তার ট্রেন ধরে ধরে। তো যাই হোক আমরা পৌঁছে গেছিলাম ত্রিবেণীতে। ঠাকুমা এই যে হাসি মুখে পায়ে ব্যথা নিয়ে হাঁটছে, আর খুব ভালো লাগছিল ঠাকুমাকে দেখে, যে ঠাকুমা এই বয়সেও কত সুন্দর, কত ইচ্ছা, মনের ইচ্ছা থাকলে সত্যি এগুলো সম্ভব, সেটা ঠাকুমাকে দেখেই বোঝা যায় বা আমরা শিক্ষা নিতে পারি ঠাকুমাকে। ঠাকুমাকে তো হাঁটাতে আমরা দিতাম না, কারণ গাড়িটি পার্কিং করতে হয়েছে কল্যাণী ব্রিজের ওখানে, কারণ সামনে অনেক ভক্তদের ভিড় থাকাতে নো এন্ট্রি হয়ে গেছিলো সব। তারপর পরে একটি আমরা টোটো বুক করি, তারপর ঠাকুমাকে যাতে না হাঁটতে হয় বাকিটা টোটো করে গেছিলাম আমরা গঙ্গার ঘাটে। ঠাকুমাকে দেখে সত্যি খুব ভালো লাগছিলো, এই বয়সে এসেও মনে জুড়ে সব কিছু। আর ঠাকুমা নর্মালি হাঁটতে পারে না এটা ভেবে ওই জন্য খারাপ লাগছিলো, খুবই আস্তে আস্তে হাঁটে ঠাকুমা। তো ফাইনালি আমরা ত্রিবেণীতে গঙ্গা ঘাটে পৌঁছে গেছিলাম, এসে দেখি এখানে অনেক ভক্তদের ভিড়। খুব ভালো লাগছিল চারিদিকের পরিবেশটা দেখে, আমার তো খুবই ভালো লাগছিল, কারণ আমি প্রথমবার ফার্স্ট টাইম এখানে আসা আর ঠাকুমার সাথে এইভাবে। তো গঙ্গার ধারে এসে দেখি যথেষ্ট ভিড় আছে, অনেক ভিড় আছে, খুব ভালো লাগছিল। তো ওখানে অনেক ভিড় ছিল, ঠাকুমাকে খুব সাবধানে আমি আর মন্দিরে হাত ধরে নিয়ে পার করেছি। লাস্টে আমরা এসে পৌঁছে এই যে গঙ্গার ঘাট, আর এই যে গঙ্গার পাড়টি দেখলে পুরো মনটি জুড়িয়ে যায় আমার, এত শান্ত হয়ে যায় মনটা, যেন মনে হয় সারাদিন আমার এখানেই বসে রাখলে আমি এখানে বসে থাকবো। আমার গঙ্গার পাড় খুব ভালো লাগে। অনেক ইচ্ছা আশা থাকা সত্ত্বেও অনেক সময় আমাদের এই পরিস্থিতির জন্য হয়ে ওঠে না। আর যখন একটি আশা পূরণ হয়, সব কিছু পরিস্থিতি কাটিয়ে ঠিক যে আনন্দটা হয়, ঠিক আমার এই গঙ্গা স্নান করাটা কালকের দিনে তেমন ছিল। সত্যি বলতে আমার এইসব খুব ভালো লাগে, কারণ আমি এইসবের থেকে অনেক দূরে থাকি, তো বাড়িতে থাকি না, ফ্যামিলিতে হয়তো যাই, আমি যেতে পারি না। মা বাবা আমাদেরও ঠাকুমা আছে, কিন্তু আমি তো হোস্টেলে থাকি, আমার এইসবগুলো হয়ে ওঠে না। খুব ইচ্ছা করে যখন এগুলো করতে পারি, খুবই ভালো লাগে। তো আমার স্নান হয়ে যাওয়ার পরে এই যে মন্দির আমার বোন, ও যাচ্ছে স্নান করতে। ও সাঁতার কাটতে একটুও পারে না, খুব ভয় করছিল। তো ঠাকুমার আমি ওকে মানা করছিলাম তুই বেশি দূরে যাস না, হাঁটু জলে দিয়ে চান কর। আর ওইখানটা তো যে কত ডুব দিয়েছে, কত কি করেছে, কালকের ওর মজাটা আমি দেখছিলাম, খুব ভালো লাগছিল ওকে দেখেও, যে সত্যিও কত মজা করছিল, অনেক ডুব মারছিল। কি বলবো, ওকে দেখতেই আমার এত কিউট লাগে। আর ওরও তো অনেক ইচ্ছে ছিল স্নানটা করার, সেই জন্য ওরও আশা পূর্ণ হলো। আর ঠাকুমাকে নিয়ে আমরা স্নান করে বেরিয়ে পড়ি। তারপর ঠাকুমার শরীরটা ভালো থাকলে একটু আমরা মেলা টেলা ঘুরতে পারতাম, কিন্তু
আমরা স্নান টান সেরে ঠাকুমাকে নিয়ে তারপর ট্রেন ধরার জন্য বেরিয়ে পড়ি। আর এই যে ট্রেনটি খুব লেট থাকাতে আমাদের এখানে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। আর ঠাকুমাকে দেখেই বুঝতেই পারছো অনেকটা কষ্ট করেছে মানুষটা এই শরীরটা নিয়ে। প্ল্যাটফর্মের সিঁড়িগুলো অনেক উঁচু থাকাতে ঠাকুমার উঠতেও খুব কষ্ট হয়েছে, তাই এক জায়গায় আমরা দাঁড় করিয়ে রাখি আর আমরা ট্রেনের জন্য ওয়েট করতে থাকি কখন ট্রেন আসবে। ঠাকুমাকে নিয়ে আমরা রওনা দেবো। আর অবশ্যই ট্রেনটি পেয়ে যাই আমরা, ঠাকুমাকে বসিয়ে আমি একটু জানলার ধারে সিট পেয়েছিলাম, পরে আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসতে হয়েছিল। আমি ঠাকুমাকে বসিয়ে দিলাম, তারপর মন্দিরাকে বসিয়ে দিলাম, পরে একটু আমি বসলাম সিট পেয়েছিলাম বলে। তারপর মন্দিরে একটু ফ্রি হওয়া তো মোবাইলে ঘাটাঘাটি করছে আর এদিকে আমি। তারপর চলে আসছে আমাদের অন্তপুর স্টেশনে। রাত হয়ে যাওয়াতে প্ল্যাটফর্মটা অনেকটাই ফাঁকা লাগছিল, ভালো লাগছিল যখন যায়। আর এই যে ঠাকুমার সিঁড়িতে নামতে খুবই লেট হচ্ছিল, আস্তে আস্তে নামছিল। ঠাকুমার পায়ের প্রবলেমের জন্য সিঁড়িতে ওঠা নামা করতে একটু প্রবলেম হয়, তাই একটু লেট হয় ঠাকুমার নামতে, তাড়াহুড়ো করে নামতে পারে। তারপর আমরা একটি চলে আসি হোটেলে, কারণ আমরা সারাদিন কিচ্ছু খাইনি। ঠাকুমা একটু মুড়ি খেয়েছিল, মন্দিরা কলা খেয়েছিল, আর আমি সারাদিন কিটক্যাট খেয়েছিলাম। তো ঠাকুমাকে দেখে সত্যি খুব অসুস্থ লাগছে। ঠাকুমাকে বললাম এখানে চলো খেয়ে নাও কিছু, তারপর আমরা ব্যাক করব। তাই আমরা হোটেলে ঢুকি আর রাতের খাবারটা আমরা এখানে, তাই রাতের খাবারটা হোটেল থেকে খেয়ে নিই, কারণ ঠাকুমার খুব খিদে পেয়েছিল সারাদিন না খাওয়াতে। তো আমরা ভেজ থালি অর্ডার করেছিলাম, ডাল, দুটো সবজি, আলু ভাজা এইসব ছিল। তো ওখান থেকে খেয়ে নিলাম আমরা। হোটেলে খাবার পর আমরা একটা অটো নিয়ে আমাদের রুমে ব্যাক করি। আর সারাদিনের জার্নি এখানেই সমাপ্ত। ভগবানকে বলি ভগবান যেন ঠাকুমাকে এইভাবে ভালো রাখে, সুস্থ রাখে, ওনার জন্য সব কিছু সম্ভব হয়েছে আজ। আর আগামী দিন যেন ঠাকুমার সাথে এভাবে যেতে পারি। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো লাইক কমেন্ট করো বন্ধুরা। এখনকার মতন বাই।